এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করে না, তখন দুপুরের লাঞ্চে এই রকম ঝিঙে দিয়ে জল বড়া বানিয়ে কিন্তু খেতে পারেন। এর স্বাদ হয় অসাধারণ। আর ঝিঙে শরীরের জন্য ভীষণই ভালো একটি সবজি। আর ঝিঙে খেলে কিন্তু শরীরও ঠান্ডা হয়। সেই জন্যে এই গরমে একদম উপযুক্ত আজকের আমার এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। ঝিঙের জল বড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা ছোলার ডাল নিয়ে নিয়েছি। ওই 100 গ্রাম পরিমাণ ছোলার ডাল আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা ডালটা ভিজে বেশ সুন্দর নরম মতো হয়ে গেছে। এবার এই সমস্ত ডালটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত ডালটাকে মিক্সিতে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া আমি ডালটার একটা পেস্ট বানিয়ে নেব। তবে একদম মসৃণ করে কিন্তু ডালটাকে আমি বাটছি না, একটু দানা দানা মতো রেখে আমি ডালটা বেটে নিচ্ছি। দেখুন, ডালটা বেটেছি কিন্তু একদম মসৃণ হয়নি, একটু কিন্তু দানা দানা রয়েছে, ডালটায় একটু আধ ভাঙা অবস্থায় রয়েছে। এবার এই ডালটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে রেখে ওই মিক্সার জারটাই আবার ভালো করে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আমি নিয়ে নিয়েছি 25 গ্রাম পরিমাণ পোস্ত আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এই পোস্ত আর কাঁচা লঙ্কাটাকেও সামান্য জল দিয়ে আমি এটারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তবে একদম মিহি পেস্ট কিন্তু আমি বানাবো না। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফোড়নে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কেটে টুকরো করে নেওয়া ঝিঙেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে আমি মিনিট খানেক সময় হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙে যেহেতু নরম সবজি ভীষণ, এটা কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। মিনিট খানেক সময় আমি ঝিঙেটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর আমি এখানে দিয়ে দিয়েছি নুন আর হলুদটা দিয়ে আমি আরও মিনিট 2 সময় ঝিঙেটাকে খুব ভালো করে একটু ভাজা মতো করে নিয়েছি। মিনিট 2 ঝিঙেটাকে খুব ভালো করে ভাজা করে নিয়ে এবার যে পোস্তটা আমি বেটে নিয়েছিলাম সেটা আমি ঝিঙের মধ্যে দিয়ে দিয়েছি। পোস্তটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি আরও মিনিট 2 সময় পোস্তর সঙ্গে ঝিঙেটাকে একটু কষিয়ে নিচ্ছি। পোস্ত বাটা কিন্তু একটু তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয়। ওদিকে মশলাটা কষা হচ্ছে, মানে পোস্তর সাথে ঝিঙেটা কষা হচ্ছে। এদিকে যে ডালটা আমি বেটে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু নুন আর একটু চিনি। সমস্ত কিছু দিয়ে ডালটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে দেখুন, মিনিট খানেক আমি খুব ভালো করে ঝিঙের সাথে পোস্তটাকে কষিয়ে নিয়েছি। এবার এই স্টেজে আমি যে ডালটা ভালো করে মিশিয়ে নিলাম সেই ডাল থেকে ছোট ছোট এরকম হাতে বড়ার সাইজের গড়ে নিয়ে এই ঝিঙের ওপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম প্রথমেই জলের ব্যবহার করিনি বা আমি এখানে বড়াগুলোকে ভেজেও নিইনি। এইরকমভাবে বড়াগুলোকে বসিয়ে দিয়ে আমি মিনিট 2 জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। মিনিট 2 বাদে আমি একটা খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি। দেখুন, ওই ভাপেতেই কিন্তু বড়াগুলো বেশ সুন্দর শক্ত মতো হয়ে গেছে, মানে একটা বড়ার শেপ নিয়ে নিয়েছে। এটা কিন্তু আর কোনো রকম ভাঙার চান্স নেই। এবার এই স্টেজে যে মিক্সার জারটার মধ্যে আমি পোস্ত বেটেছিলাম সেই মিক্সার জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে জলটা খুব ভালো মতো ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি। এই স্টেজে একটু চেক করে নেবেন, যদি নুনের প্রয়োজন থাকে তাহলে কিন্তু এখানে এই স্টেজে একটু নুনও দিয়ে দেবেন। এবার
চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আরও মিনিট 2-3 ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। 2-3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু একটু থিক হয়ে এসছে আর ঝিঙেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চেরা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আমাদের ঝিঙের জল বড়া কিন্তু একদম রেডি। একদম লাস্টে আমি এখানে 1/2 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিয়েছি। তারপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে এই ঝিঙের গরম গরম জল বড়া আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি। এই রকমভাবে ঝিঙে দিয়ে জল বড়া বানিয়ে খেলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না লাঞ্চে। আর ঝিঙে খাওয়া শরীরের জন্য ভীষণই ভালো, আর এই গরমে কিন্তু ঝিঙে খেলে শরীর ভীষণ ঠান্ডা থাকে। তাহলে এইভাবে কখনো ঝিঙের জল বড়া বানিয়ে খাবেন, এর স্বাদ হয় অসাধারণ। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।